আজকে বার্থডে গার্ল যতটা না এক্সাইটেড তার দ্বিগুণ এক্সাইটেড হলো বার্থডে গার্লের মাসি, কেননা তাকে বার্থডে গার্লের জন্য কেক বানাতে হবে। আর বার্থডে গার্লের মাসির একটাই ইচ্ছা যে এতদিন যা কেক বানিয়েছে তার মধ্যে যেন এই কেকটা সব থেকে সুন্দর হয়, তো তার জন্য প্রচেষ্টা শুরু হয়ে গেল। নমস্কার, আমি পার্বতী আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার বাড়ি সুন্দরবনের পশ্চিম আমতলী। আমি প্রিয়া হোমমেড কেক নামে একটি ছোট্ট হোম বেকারি চালাই। যে কোনো অর্ডার পারপাসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ তো 11th ডিসেম্বর, গতকাল ছিল 10th ডিসেম্বর আমার ভাগ্নির বার্থডে। তো আপনারা দেখেছেন একটু ভিডিও কালকে পোস্ট করেছিলাম, আর কেকের ভিডিওটা আমি আজকেই পোস্ট করছি। এই কেকটা কিন্তু একটু এক্সপেন্সিভ, কেননা এখানে কেক ছিল খুব সামান্য পরিমাণ, মানে হাফ পাউন্ডের থেকে একটু বেশি। বাট এখানে যে কেকের উপরে যে মেটেরিয়ালসগুলো বা কেকটা সুন্দর করার জন্য যে টুলসগুলো আমি ইউজ করেছি সেগুলোই একটু এক্সপেন্সিভ ছিল, যার জন্য কেকটা আরও সুন্দর লাগছিল দেখতে। এটা যারা হোম বেকাররা আছেন তারাই হয়তো বুঝতে পারবেন। যেহেতু আমার দিদির বাড়িতে কেউ বাড়িতে ছিল না, শুধুমাত্র দিদি আর ভাগ্নি, তার জন্য আমি ছোট করেই কেক বানিয়েছিলাম। আর এই কেকটার ভেতরে কিন্তু অনলি ট্রাফেল দিয়ে বানালো, চকলেট ট্রাফেল কেক ছিল, যার জন্য কেকটার ভীষণ টেস্টি ছিল। তো এই কেকটার ফুল ডেকোরেশন কিন্তু আমি দিদিদের বাড়িতে এসে করেছি, কেননা আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ির ডিস্টেন্স অনেকটা, মাঝখানে একটা নদী আছে, আবার আমার স্কুটিতে করে আসতে হয়েছে, যার কারণে কেকটা যাতে নষ্ট না হয় তার জন্য আমি এখানে এসেই কেকটা ফাইনাল লুকটা কমপ্লিট করেছি। বাড়ি থেকে শুধুমাত্র কেকটা রেডি করে নিয়ে এসেছিলাম। কেকের সাজসজ্জাটা করেছি দিদিদের বাড়িতে এসেই। এই দেখুন, এটাই ছিল কেকটার ফাইনাল লুক। এই কেকটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের মতামতে, নিজের ইচ্ছাই করেছি। তো ভালো লাগলে একটা লাইক করবেন, প্রাইস জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, রাধে রাধে সকলকে।